নমস্কার প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর মৃত ব্যক্তির কিছু জিনিস ব্যবহার করা উচিত নয়। হিন্দু ধর্মে এই নিয়মগুলোর মূল উদ্দেশ্য হল শোক, শুচিতা, পবিত্রতা এবং অপবিত্রতা অশৌচ থেকে দূরে থাকা। গরুড় পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থে উল্লেখিত কিছু সাধারণ জিনিস যা মৃত ব্যক্তির পর ব্যবহার না করার নির্দেশ রয়েছে, তাহলে চলুন প্রিয় বন্ধুরা জেনে নেওয়া যাক। মৃত ব্যক্তির পোশাক। মৃত্যুর পর তার পরা কাপড় বা ব্যবহৃত পোশাক পরিবারের অন্য কেউ পরা উচিত নয়। এগুলো সাধারণত দান করে দেওয়া হয় অথবা শাস্ত্র অনুযায়ী পুড়িয়ে ফেলা হয়। মৃত ব্যক্তির বিছানা ও বালিশ। মৃতের ব্যবহৃত খাট, চাদর, বালিশ ইত্যাদি শাস্ত্রমতে পুনরায় ব্যবহার না করাই উত্তম। অনেক ক্ষেত্রে এগুলো দান করা হয় বা বদলে ফেলা হয়। মৃত ব্যক্তির প্রসাধনী সামগ্রী বা ব্যবহার্য জিনিস, যেমন চশমা, চিরুনি, দাঁত পরিষ্কারের জিনিস, পানীয় পাত্র, থালা বাসন, শৌচাগারের জিনিস ইত্যাদি। অলঙ্কার বা গহনা। গরুড় পুরাণে বিশেষভাবে বলা হয়েছে মৃত ব্যক্তির গহনা পরে ব্যবহার না করতে। তবে পরিবারের কিছু প্রথায় গহনা শুদ্ধি করে পুনঃব্যবহারের নিয়মও আছে। জুতা, চপ্পল, ছাতা, লাঠি ইত্যাদি এগুলো সাধারণত ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। মৃতের ধর্মীয় জিনিসপত্র, যেমন পুজোর সরঞ্জাম, জপমালা, শালগ্রাম শিলা বা তুলসীর মালা ইত্যাদি, এগুলো সাধারণত শুদ্ধি না করে অন্য কেউ ব্যবহার করে না। গরুড় পুরাণের মতে মৃত্যুর পর সেই ঘর, জিনিসপত্র এবং পরিবারের সদস্যদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অশৌচ অবস্থায় মনে করা হয়। তাই এই নিয়মগুলি মূলত শুচিতা এবং স্বাস্থ্যবিধির কারণে প্রবর্তিত। তবে মনে রাখতে হবে, এই নিয়মগুলোর অনেকটাই স্থানকালপাত্র এবং সামাজিক প্রথার ওপর নির্ভরশীল। কোনো পরিবার বা সমাজে কিছু কিছু নিয়ম শিথিলভাবে মানা হয়, আবার কোনো পরিবারে কঠোরভাবে। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।